সিজনে এরকম একটা তাল হলেই যথেষ্ট। তিনজনের সংসার আমাদের, মাশাল্লাহ। এতগুলো তাল আমি কিভাবে বের করলাম একটা তাল থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে একটা তাল দিয়ে এতগুলো রস বের করলাম, আর এই তাল দিয়ে আমি কি কি তৈরি করব। পুরোটা ভিডিও না দেখলে আপনারা কিন্তু মিস করে যাবেন। আর তালের রসটা কিভাবে বের করতে হয় এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে তালের উপরের যে অংশটা সেটা খুলে নিতে হবে, আর সাবধানের সাথে খুলে নেবেন। এটা কিন্তু অনেক ধারালোও থাকে আর অনেক শক্তও বটে। তো প্রথমে আমি খুলে নিচ্ছি। ছোটো সময় আমার মাকে আমি যেভাবে দেখতাম তালের রস বের করতে, ঠিক সেরকম করে আমি এখন তালের এই রসটা বের করব। তো আমি ঘরে কিছুদিন এটা রেখে দিয়েছিলাম, একদম নরম হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন খোসাগুলো আমি চারদিকে এইভাবে খুলে নিব, আর খুলে দিচ্ছি। আর একদম নরম, দেখতে তো পাচ্ছেন। আর তালটা যদি শক্ত থাকে তাহলে খুলতেও সমস্যা হয়। তো দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে খুলে নিচ্ছি। ছোট সময় তালের সিজন আসলে আমার মাকে দেখতাম একটা উৎসবের মতন তালের রস বের করত, আর সেই রস দিয়ে তালের বড়া, তাল দিয়ে মুড়ি মাখা কি না করা যেত। আর খাওয়া সে কি ধুম লেগে যেত। তালের রসে ঘ্রাণ পুরা বাড়ি ভরে যেত। খেতে তো ভীষণ ভালো লাগতো। তো দেখতে তো পাচ্ছেন খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, এভাবেই নিতে হয়, মাকে দেখতাম। আর এখন আমি তালটা ভাগ করে নিচ্ছি। তিন পাশে তিনটা বিচি হয়েছে, দেখতে তো পেরেছেন। আর আমি এখন একটা করে নিয়ে নেব। পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম যেন আরেকটু নরম হয়, আর রসটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায় এর জন্য। আর ওই যে দেখতে তো পাচ্ছেন এরকম করে একটু একটু করে যেতে যেতে রসটা বের করতে হবে। আর রসটা কিন্তু বের হওয়া শুরু করেছে। প্রয়োজন হলে আরেকটু পানি নিয়ে নেবেন, তাহলে কিন্তু রসটা বের হবে খুব তাড়াতাড়ি। আর কত সুন্দর ঘন, একদম আঠালো রস বের হয়েছে। আর এখন এগুলো আমি ছেঁকে নিব। এরকম একটা পাত্র করে, দেখতে তো পাচ্ছেন ঠিক এরকম করে আমি ছেঁকে নিয়েছি। আর রসটা দেখতে কি ভালো লাগছে। আর অবশিষ্ট এই যে আঁশগুলো ছিল বের করে নিয়েছি। এখন তালটা এরকম একটা কাপড়ে আমি বেঁধে নিলাম। তালের যে বিষ রস আছে সেটা বের হয়ে যাবে। এই রসটা না বের করলে কিন্তু তেতো লাগে, খেতে একদম ভালো লাগে না। আমার মাকে দেখতাম এরকম করে বেঁধে তারপরে রসটা ঝরিয়ে নিত। চাইলে আপনারা যে কোনো সুতি কাপড় দিয়েও নিতে পারেন, তবে আমি এটা একটা জর্জেটের উন্নাতে নিয়েছি। আর রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। এখন আমি এটা খুলে নিব। প্রায় ঘন্টাখানিক এটা আমি ঝুলিয়ে রেখেছিলাম, যতক্ষণ না পর্যন্ত এই পানি অবশিষ্ট ছিল ঠিক ততক্ষণ পর্যন্ত। আর দেখুন কত ঘন হয়েছে এখন। আর মাশাল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে। আর এরকম করে বের করে নেবেন। এখন কিছুটা আমি রেখে দিব তালের বড়া করার জন্য, আর কিছুটা এখন জাল দিব। আর ওইটা আমি বক্সে করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখবো। আর এখন জাল দিচ্ছি, দেখতে তো পাচ্ছেন এটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো। আর মুড়ি দিয়ে ছোটোবেলায় এটা ভীষণ ভালো লাগতো, এখনও ভালো লাগে। চিনি দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতন, একটু নেড়ে দিচ্ছি। আর এখানে আমি পাউডার মিল্কটা দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। লিকুইড দিলে এখানে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই লিকুইড দুধটা আমি দিব না, পাউডার মিল্কটাই দিয়ে দিয়েছি। আর দিচ্ছি নারকেল কোরানোটা। নারকেল কোরানো ছিল আগেই, তো এই নারকেল কোরানোটা দিলে বেশি ভালো লাগে। দাঁতের ফাঁকে যখন পড়ে মুড়ির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর ফ্লেভারটা মাশাল্লাহ অনেক ভালো আসছে। এটা কিন্তু জাল দিতে হবে খুবই সাবধানে, আর উপর দিকে উঠে যায়, শরীরে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তাই একটু জালটা লো হিটে দিতে হবে।
আর দেখতেই তো পাচ্ছেন জাল দিতে দিতে আমি এরকম করে নিয়েছি, একদম আঠালো। মাশাল্লাহ, খেতে যে কত দারুণ হয়েছে। তো যারা এইভাবে খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় মুড়ি দিয়ে খেয়ে নেবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন, ফলো দিবেন।